মাত্র ৯ মাসের মাথায় আবারও কাটা হলো মিরপুরের প্রধান সড়ক রোকেয়া সরণি। তেজগাঁও পুরনো বিমানবন্দর থেকে মিরপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তায় ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন বসানোর কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি। এরই মধ্যে ৩ কিলোমিটার রাস্তা খোঁড়ার জন্য সিটি কর্পোরেশনকে দিতে হয়েছে ১,৩,০০,০০০ টাকা। বাকিটুকুর জন্য গুনতে হবে প্রায় আরও ১,০০,০০,০০,০০ কোটি টাকা। এই বছর ওরা রাস্তাটা কাটিং আরম্ভ করছে। এখন ১৮৫৫ মিটার কাটিং এখন বাকি আছে। কাটিং মোটামুটি এবছর প্রায় 95% কমপ্লিট হয়ে গেছে। ৮৭ লক্ষ টাকা ওদের কাছ থেকে পাইছি পর্যন্ত, এবং ওরা কিছু রাস্তা অতিরিক্ত খনন করছে, ওদের প্রয়োজনীয় খনন করা লাগছে। ওরা সড়ক খনন করার পরে ক্যাবেল লেইং করার পরে সাইড ক্লিন করে আমাদের সাইডটা বুঝিয়ে দেবে। এটা হলো বিধান। বুঝিয়ে দেওয়ার পর তারপর আমাদের মিনিমাম ১৫ দিন লাগবে। এখানেই শেষ নয়, প্রকল্পের অংশ হিসেবে খোঁড়া হবে মোট ১৪ কিলোমিটার রাস্তা। সমন্বয় না থাকায় একই রাস্তা বারবার খুঁড়তে গিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা। ওল্ড এয়ারপোর্ট টু আমিনবাগ ক্যান্টনমেন্ট, এটা হলো আপনার 7 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল লাইন। এটার কস্টিং হচ্ছে 93 কোটি। ওল্ড এয়ারপোর্ট থেকে ঢাকা ইউনিভার্সিটি যেটা 4.45 কিলোমিটার। আমিনবাজার থেকে ওল্ড এয়ারপোর্ট পর্যন্ত যেটা আন্ডারগ্রাউন্ড কেবল হলো 4 কিলোমিটার। একবার খুঁড়ে করা যায় কিনা সেটা জানি না, কারণ যেখানে আমাদের যে ট্রেন যাবে যেটাতে আমাদের নির্দিষ্ট একটা হাইট আছে, ওই হাইট হয়তো ওয়াশার লাইন বসাতে পারবো না। দেন ইট অ্যানাদার এক্সেভেশন। রাজধানীর রাস্তাগুলোর আয়ু কমে যাওয়ার প্রধান কারণ এই রাস্তা খোঁড়াখুড়ি। কোটি টাকা ব্যয়ে খোঁড়া রাস্তা মেরামত করলেও এর আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব হয় না। ফলে রাস্তার স্থায়ী ক্ষতি যুক্ত করলে এই আর্থিক ক্ষতির পরিমাণ বাড়বে বহুগুণে। কিছুদিন আগে রাস্তা খোঁড়াখুড়ির দাগ এখনো পুরোপুরি মিলে যায়নি। তার উপরেই নতুন করে আবারও খোঁড়াখুড়ি চলছে মিরপুরের রোকেয়া সরণির। এভাবে একই রাস্তা বারবার খনন করতে গিয়ে প্রতি বছর নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, মিরপুর, ঢাকা।